আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মেহেদী হাসান। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা সংক্ষেপে বিইউপিতে আইন বিভাগে অধ্যয়নরত রয়েছি। আমি আজকে পড়াবো অ্যাডমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, নাউন। আমি পড়ানোর জন্য মাস্টার্স এমডি জাহাঙ্গীর আলম দ্বারা লিখিত এই বইটিকে সিলেক্ট করেছি। এটি অত্যন্ত অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। নাউন নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। এগুলো আমরা সবাই জানি, এগুলো খুবই বেসিক তথ্য। যেমন এই যে জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, এটা সবই নাউন। নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে কনক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন সম্পর্কে যদি বলি, কনক্রিট নাউন আবার চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এক প্রকার, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন এবং কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেকটা বিপরীতবাচক। কংক্রিট নাউন হচ্ছে সেইগুলো যেগুলোকে স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ বা স্বাদ নেওয়া যায় বা শারীরিক আকৃতি রয়েছে। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একেবারেই তার বিপরীত, এই ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা ও কাজের নামকে বোঝায়। আমরা এখন দেখব কিছু এমসিকিউ দেখে নিই। an antonym of abstract is concrete, যেটি আমি মাত্রই বললাম। ওকে, নাউন মূলত 5 প্রকার। ওকে, প্রপার নাউন, আমরা শুরু করি প্রপার নাউন দিয়ে এখন। প্রপার নাউন হচ্ছে যেসব নাউন তারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে বোঝায়। তবে প্রপার নাউনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। নোটা বিনে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদির নাম প্রপার নাউন হলেও এদের পূর্বে দা বসে। এটি একটি ব্যতিক্রম, এটি খুবই ভালোভাবে আত্মস্থ করতে হবে। এখানে দেখি, হুইচ হুইচ অফ দি ফলোইং নাউন্স ইজ নট এ প্রপার নাউন। আপনারা এমসিকিউ যখন পড়বেন তখন খুবই সতর্কতার সহিত পড়বেন। এই নোট এটি খেয়াল করতে হবে যে এখানে একটি নোট রয়েছে। সো এখানে বলা হচ্ছে যে কোনটি প্রপার নাউন নয়। ঢাকা একটি শহরের নাম, অবশ্যই প্রপার নাউন। সানডে একটি বারের নাম, সপ্তাহের একটি বারের নাম, এটা প্রপার নাউন। কবির মানুষের নাম, অবশ্যই। সো টিম, এটি প্রপার নাউন নয়। এই যে নদীর নাম, আমরা যে এইমাত্র যে একটা ব্যতিক্রম নিয়ম বললাম যে নদী, সাগর, সেক্ষেত্রে পদ্মা, পদ্মা ইজ এ রিভার, এটাও একটা প্রপার নাউন। ওকে, এবার আসি আমরা কমন নাউনে। প্রপার নাউনে আমরা বললাম যে কোনো নির্দিষ্ট কোনো কিছুর নামকে বোঝায়, কিন্তু কমন নাউন হচ্ছে যে নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝাবে না, তবে এটি একটি শ্রেণীকে নির্দেশ করতে পারে। যেমন ম্যান, ম্যান যদি বলা হয় মানুষ, মানুষ তো কারণ নির্দিষ্টভাবে নাম বোঝাচ্ছে না। বয়, বালক, কোনো নির্দিষ্ট নাম নয়। স্টুডেন্ট, টিচার, এরকম এই কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে। ক্যান্ডেল, শিপ, এলিফ্যান্ট, এগুলো নিয়ে অনেকে কনফিউজড হন পরীক্ষার হলে। আচ্ছা, এ নাউন দ্যাট নেমস এ জেন্ডার, ক্লাস অফ পারসন, প্লেস অর থিংস ইজ কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এটা অবশ্যই কমন নাউন হবে। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এটা আমরা পড়েছি, এলিফ্যান্ট কমন নাউন। আমি মূলত এগুলো সবই সহজ, তবে আমি মূলত যেগুলো একটু ইম্পর্ট্যান্ট, যেমন যারা ইউনিভার্সিটি লতে এসেছে 6 সেশনে, আমি সেগুলো পড়তেছি। আই রেকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, এটি নিয়ে অনেকেই কনফিউশনে পড়েন যে এটি আসলে কোন ধরনের নাউন হবে। এটি অবশ্যই প্রপার নাউন হবে না, কালেকটিভ নাউন হবে না। কালেকটিভ নাউন আমি এখনো পড়াইনি, তবে এটি আপাতত জেনে রাখুন, এটি কমন নাউন। ভয়েস একটি কমন নাউন। এটি কেন অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, এটি আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আমরা প্রপার নাউন এবং কমন নাউনের মাঝখানে
কিছু পার্থক্য দেখে নিই। প্রপার নাউন অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে এবং এটি একটি নির্দিষ্ট নাম বোঝায়। অন্যদিকে কমন নাউন নির্দিষ্ট কোনো নাম বোঝায় না, এক জাতীয় সকলকে বোঝায়। যেমন এই যে এখানে আমরা দেখেছি ঢাকা, রাজশাহী, খুলনা, দা পদ্মা, দা যমুনা, দা মেঘনা। আচ্ছা, ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা অবশ্যই একটি প্রপার নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি অবশ্যই প্রপার নাউন। কিন্তু সিটি, সিটি কিন্তু প্রপার নাউন নয়, সিটি হচ্ছে একটি কমন নাউন। এবার আসি আমরা প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউনের বিষয়টি হচ্ছে যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি তা বসে তবে সেটি প্লুরাল কমন নাউন হয়। যেমন পুর, পুর অর্থ হচ্ছে গরিব, গরিব হচ্ছে একটা অবস্থা, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এর পূর্বে যদি দা বসে তবে সেটি হবে প্লুরাল কমন নাউন। দাপুর, দাপুরের অর্থ বোঝায় গরিব শ্রেণীকে বোঝানো হয়, এটি একটি শ্রেণীকে নির্দেশ করে, সো এটি একটি প্লুরাল কমন নাউন। দাপুর আর, এটি খেয়াল রাখতে হবে, প্লুরাল নাউনের পরবর্তী ভার্ব অবশ্যই প্লুরাল হয়। এগুলো সেভাবে হয়েছে আই থিঙ্ক, দ্য রিচ, দ্য পুর অলওয়েজ অনার দ্য রিচ, এরকম সেম নিয়মে হয়েছে। এবার আসি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে আসলে আমরা যা বুঝতে পারি সেটি হচ্ছে এটি একটি ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায়, সমষ্টিকে বোঝাবে। কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আমি মার্ক করে রেখেছি। ক্যাটেল, গবাদি পশুর পাল, ক্লাস, শ্রেণী, কমিটি। গবাদি পশুর পালের সম্বন্ধে যদি আমরা বলি, একটি গবাদি পশু তার পাল হতে পারে না। আবার যদি বলি ক্লাস, একা একা তো ক্লাস হতে পারে না, অবশ্যই ক্লাসে অনেক স্টুডেন্ট থাকবে বা একের অধিক থাকবে, তারপর ক্লাস হবে। কমিটি, একজন নিয়ে কমিটি হয় না। গ্রুপ, একজন নিয়ে গ্রুপ হয় না। সো যেখানে আসলে ব্যক্তি বা বস্তুর সমষ্টি আছে সেটি কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, এটা অনেক গুরুত্বপূর্ণ, কালেকটিভ নাউন। আর্মি, একা একা আর্মি হতে পারে না, কালেকটিভ নাউন। এগুলো আপনারা পড়ে নেবেন, খুবই সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, এটি হচ্ছে একটি কালেকটিভ নাউনের উদাহরণ। ফ্লিট মানে হচ্ছে রণতরীর বহর, এই যে জাগিয়ে রেখেছি, মার্ক করে রেখেছি। একটি রণতরী নিয়ে ফ্লিট হয় না। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। যেমন এ ব্যাচ অফ স্টুডেন্টস, এই পুরো চারটি আসলে ভালোভাবে আত্মস্থ করা উচিত সব অ্যাডমিশন পরীক্ষার্থীদের। তারপরও কিছু গুরুত্বপূর্ণগুলো আমি দাগিয়ে রেখেছি। The group of monkeys, very important. A batch of students, a herd of cows or cattle, a herd of swine, a pair of shoes, a pack of hounds. এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। A pride of lions, I saw a herd of cows in the field, একটি গরুর পালকে দেখেছি। A group of lions, এটা হবে a pride of lions, এতে করে পড়েছে। এই যে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এগুলো সব কালেকটিভ নাউনের উদাহরণ। এই যে ঠিক আছে, ওকে। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং প্যাট্রিজেস? প্যাট্রিজ মানে হচ্ছে তিতির পাখি। তিতির পাখির ক্ষেত্রে হয় কনভে, কনভে অর্থ তিতির পাখির ঝাঁক। কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই প্যানেল অফ এক্সপার্ট, এক্সপার্টের পূর্বে প্যানেল বসে, এক্সপার্টের ক্ষেত্রে হয় প্যানেল অফ এক্সপার্টস। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব এ নাম্বার অফ শিপ? সেটা হয়, আমরা জানি সেটা হবে ফ্লক, ফ্লক অফ শিপস। এই যে আমরা ইতিপূর্বে দেখেছি, ফ্লক অফ বার্ডস অর শিপস, পাখির ঝাঁক অথবা ভেড়ার পাল। এবার আসি আমরা কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়, আবার দা প্লাস অ্যাডজেক্টিভ আকারেও প্লুরাল কমন নাউন হতে পারে। এবার আসি, যেমন বুকের সাথে এস যোগ করলে বুকস হতে পারে, প্লেয়ারের সাথে প্লেয়ার, শিপের সাথে শিপস। কিন্তু কালেকটিভ নাউনের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয়ে কখনোই প্লুরাল হয় না, তবে কালেকটিভ নাউনের সাথে এস ইএস যুক্ত হলে তা কমন নাউন হয়ে যায়। এবার আসি নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে, আচ্ছা, কালেকটিভ নাউন একটি গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন হচ্ছে জুরি। জুরি হচ্ছে বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী। বাংলাদেশে জুরি সিস্টেম নেই, তবে বিভিন্ন দেশে জুরি সিস্টেম রয়েছে।
কয়েকজন বা একের অধিক ব্যক্তি মিলে যখন বিচারক যখন থাকে সেটি হচ্ছে জুরি, তারা সবাই মিলে একটি সিদ্ধান্ত দেয়। বাংলাদেশের আচ্ছা যাই হোক, এটি আমরা স্কিপ করি। যদি জুরি হচ্ছে একটি কালেকটিভ নাউন, কিন্তু এমন যদি হয় যে জুরির মধ্যকার যারা সদস্য তারা যদি একমতে আসতে না পারেন, তারা যদি ভিন্ন ভিন্ন মত পোষণ করেন, তবে সেই ক্ষেত্রে তারা আলাদা আলাদা হিসেবে বিবেচিত হবেন। সেটি হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এটি বলেছে এখানে যে কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং ভার্ব সিঙ্গুলার হয়ে থাকে এই যে বিচার কোন সিদ্ধান্তের ব্যাপারে একমত ছিল। আচ্ছা, পরবর্তীতে আসবে। যাই হোক, the jury were divided in their opinions. জুরি সাধারণত কালেক্টিভ নাউনের পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু যেহেতু তারা আলাদা মতামত দিয়েছে সেক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। Choose the correct sentence. It is very important. The jury are arguing among themselves. এটি খুব ইম্পর্টেন্ট। এবার আসি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে মূলত যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পন্ন অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায়। মানে সহজভাবে বলতে গেলে ম্যাটেরিয়াল নাউন বলতে ম্যাটেরিয়াল কি দ্বারা ওই বস্তুটি তৈরি হয়েছে, যেমন ওয়াটার, এটা অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন। রাইস। আবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে ম্যাটেরিয়াল নাউন সাধারণত আমরা সাধারণত আনকাউন্টেবল নাউনগুলোই হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। তবে এখানে একটি কথা রয়েছে, যেমন যে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হবে। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, রিংটি গোল্ড দ্বারাই তৈরি হয়েছে, সো এই রিং হচ্ছে একটি কমন নাউন এবং গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড শব্দটি অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। এবার আসি আমরা কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিসকে বোঝায়, যেমন রিং, নেকলেস, এগুলো তৈরি হয়েছে ম্যাটেরিয়াল নাউন গোল্ড, ডায়মন্ড, সিলভার থেকে। বুক, এনভেলপ, এগুলো তৈরি হয় ম্যাটেরিয়াল নাউন পেপার থেকে। এই যেখানে সেগুলি রয়েছে, এই যে এটি খুব গুরুত্বপূর্ণ, এটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বারবার আসে, এটি খুব ইম্পর্টেন্ট। শিপ অর্থ ভেড়া, যা গণনা করা যায়, সো এটি কমন নাউন। কিন্তু ভেড়ার মাংস, এটা হচ্ছে মাটন হচ্ছে একটা ম্যাটেরিয়াল। এবার আসি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, প্রথমেই বলে নিয়েছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কমন নাউনের কনক্রিট নাউনের বিপরীত। যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা বা কাজের নামকে বোঝায় তাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমরা উপরে একটা জিনিস পড়েছিলাম যে ভয়েস শব্দটি কেন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাতে পড়েছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো ছোঁয়া যায় না, ভয়েস তো ছোঁয়া যায় না, কিন্তু একটি বিষয় খেয়াল করেন, ভয়েস কিন্তু গণনা করা যায়। একজন মানুষ যদি কথা বলে, কয়টা কথা বললো বা কার ভয়েস, এগুলো গণনা করা যায়। সেক্ষেত্রে ভয়েস অবশ্যই একটি কমন নাউন হবে। আমরা পড়েছি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, যাই হোক পেলাম না। এসব এই চারটা খুব ভালোভাবে বুঝে নিতে পারলে অ্যাডমিশন অনেক সুবিধা হবে, খুবই সহজ। এবং এটা হচ্ছে যে এদের শেষে CECYTH, TY, মেস, মেন্ট, হোট, শন, শিপ, ডম, রি এসব থাকে, সাফিক্স থাকে। সেক্ষেত্রে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আর্টস এবং সায়েন্সের নামগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, যেমন মিউজিক, গ্রামার, কেমিস্ট্রি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা যে বললাম TY থাকলে, অ্যাডজেক্টিভের সাথে TY থাকলে অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। কোয়েলটি, অনেস্টি। মাদার, এই যে হুড থাকলে, প্যাট্রিয়টিজম, এইজ, আমার দাগানোগুলো খুবই ইম্পর্টেন্ট। জাজমেন্ট, থিফ, থেফট, কাওয়ার্ডিস, ইনফ্যান্ট মানে শিশু, ইনফ্যান্সি, সিট, লাফটার। আচ্ছা, নিম্নোক্ত শব্দগুলোর ভাব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন একই ফর্মে থাকে। এই শব্দগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। লাভ, ডিজায়ার, হোপ, ফিয়ার, স্টেপ, টাচ,
গ্রেট, টেস্ট, ওয়াক, রান, ক্রাই, এসব। এগুলো একই সাথে এগুলো ভার্বের ফর্ম এবং এক্সট্রা নাউনের ফর্ম সেম। স্লেভ হবে কি বলুন তো? স্লেভ হবে স্লেভারি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অ্যাবস্ট্রাক্ট নাউন, খুব ইম্পর্টেন্ট। বিউটি, বিউটি অবশ্যই একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন হবে না। বিউটি প্রপার নাউন হতো যদি বি বড় হাতের হতো, তাহলে বিউটিও প্রপার নাউন হতে পারতো। বিউটি মানুষের নাম হতেই পারে, ইম্পর্টেন্ট। সো পরীক্ষা হলে কোশ্চেনগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, এটি হচ্ছে উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। স্ট্রেংথ হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি, ভিক্টরি। ব্রডের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রেথ। হিরো, হিরোর অ্যাবস্ট্রাক্ট নাউন কি আবার হিরোইন বা হিরোইক বা হিরো লাইক দেন না, এটা হচ্ছে হিরোইজম। কিং, কিংশিপ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ, ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন্স অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এগুলো একবার দেখে নেবেন। দেখেন একটা গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ লেগেছে, যে ইনফ্যান্ট্রি, ইনফ্যান্সি আর ইনফ্যান্ট্রি, এগুলো গুলিয়ে ফেলবেন না। ইনফ্যান্ট্রি কিন্তু কালেক্টিভ নাউন, ইনফ্যান্ট কিন্তু কমন নাউন, সো সাবধান। আর ইনফ্যান্সি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, সো একটু সাবধানতার সহিত এগুলো পড়বো। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? সেটা অবশ্যই ইন্টেলিজেন্স হবে, ধরা যায় না, ছোঁয়া যায় না। ক্লাস হবে কালেকটিভ নাউন, রাইস হবে কমন নাউন, টিম হবে কালেকটিভ নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন মিট বলেছি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস? অবশ্যই এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দেখুন কোশ্চেনে কি আছে, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ কালেক্টিভ নাউন? কি বলা হয়েছে? ইজ নট এ কালেক্টিভ নাউন। নেভি কালেক্টিভ নাউন, পাবলিক কালেক্টিভ নাউন, অর্কেস্ট্রা অবশ্যই কালেক্টিভ নাউন, কিন্তু লাভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমরা এই করে পড়েছি লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তো এই যে লাভ, ওকে। এবার আসি, আপনারা পড়ে নেবেন। এই যে কমন নাউন, কোনটি কমন নাউন? এখানে আপনি সন্দেহ করতে পারেন কোনটি আসলে কমন নাউন, বা কনফিউশনে পড়তে পারেন। যে মার্চ কিন্তু একটি মাসের নাম, সেক্ষেত্রে আমরা অপশন চুজ করবো। কিছু কিছু ক্ষেত্রে আমরা অপশন চুজ করে বের করবো। যেমন মার্চ একটি মাসের নাম, সো এটি অবশ্যই প্রপার। ক্লাস, অনেকের সম্মিলিতভাবে ক্লাস হয়, সো এটা হচ্ছে একটি কালেক্টিভ নাউন। জুট অবশ্যই প্রপার নাউন, সো যেটা বাদ থাকে সেটা মাউথ হচ্ছে কমন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এজেন্সি অর্থ এজেন্সি হচ্ছে প্রতিনিধিত্ব, এজেন্সি শব্দটি তো প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব আর একা একা হয়, সরি, এজেন্সি হচ্ছে প্রতিনিধিত্ব হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেকে মনে করে এজেন্সি মানে সংস্থা, সেটি হচ্ছে যে কালেক্টিভ নাউন, কিন্তু এটি হচ্ছে, এখানে হচ্ছে যে এজেন্সি হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট। নট এন অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্যামিলি, কারণ ফ্যামিলি হচ্ছে কালেক্টিভ নাউন। প্যাশন অ্যাবস্ট্রাক্ট, আমরা এগুলো পড়েছি। সরি, কোথায়? এই তো এখানে, হ্যাঁ, এইটুকু বাদ পড়েছে। কোনটি কমন নাউন? কমন নাউন হচ্ছে পাইরেট। পাইরেট একটি শ্রেণীকে বোঝায়, জলদস্যু একটি শ্রেণী। স্টাফ একটা ভার্ব। হিউম্যান কোনটি কমন নাউন? পাইরেটই বেস্ট অ্যান্সার হবে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হিউমিডিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। টিওয়াই, এই যে টিওয়াই, সরি, টিওয়াই আছে, টিওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা পড়েছি। কোনটি ম্যাটেরিয়াল নাউন? উড। কোনটি কালেক্টিভ নাউন?
অবশ্যই টিম, একা একা কোনো টিম হতে পারে না। অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যানহুড, কালেক্টিভ নাউন গ্যাং, একা একা গ্যাং হতে পারে না। কালেক্টিভ নাউন ক্লাস, একা একা ক্লাস হতে পারে না। ম্যাটেরিয়াল নাউন অবশ্যই পেপার। বুক হচ্ছে কমন নাউন, রিং হচ্ছে কমন নাউন, রিভার হচ্ছে কমন নাউন, এগুলো জানি। প্রপার নাউন ঢাকা, জুরি, জুরি হচ্ছে একটি কালেক্টিভ নাউন বলেছিলাম। বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী তারা একা একা হতে পারে না। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো ট্রান্সফরমেশন অফ নাউন্স।